সমুদ্র আবহাওয়া ও জলবায়ুর প্রধান নিয়ামক শক্তি। পৃথিবীর 40% মানুষ উপকূল ও এর নিকটবর্তী এলাকায় বসবাস করলেও সমুদ্র সমগ্র পৃথিবীর মানুষকে প্রভাবিত করে। পৃথিবীর বেশিরভাগ পানির আধার হল সমুদ্র, এবং এটাই পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণকারী চালিকা শক্তি। পৃথিবীর শক্তির উৎস সূর্য পৃথিবীর উপরিভাগকে অসমভাবে উত্তপ্ত করে। তাপ বা উষ্ণতা হচ্ছে এক ধরনের শক্তি যেটা সমুদ্র ও আবহাওয়াতে ঘূর্ণন বা সঞ্চালন তৈরি করে। সমুদ্র বায়ুমণ্ডলের চেয়ে অধিক তাপ শোষণ বা ধারণ করতে পারে। সমুদ্র ও বায়ুমণ্ডল উভয় তাপে উষ্ণ হয়, কিন্তু সমুদ্র খুব ধীরে ধীরে আর বায়ুমণ্ডল দ্রুত। সমুদ্র পৃষ্ঠে মূলত বাতাস স্রোত তৈরি করে। বিভিন্ন ধরনের বল একত্রিত হয়ে সমুদ্রে গ্লোবাল কনভেয়ার বেল্ট তৈরি করে, যা একটি তাপমাত্রা এবং লবণাক্ততার অনুভূমিক পার্থক্য দ্বারা নিয়ন্ত্রিত মহাসাগরীয় সঞ্চালন প্রক্রিয়া। সমুদ্রের নিচে মহাসাগরীয় সঞ্চালন ঘনত্বের তারতম্য দ্বারা নিয়ন্ত্রিত। মিশ্রণ এবং নিচের পানির ঊর্ধ্বমুখী প্রবাহ সমুদ্র পৃষ্ঠের পানিকে নিউট্রিয়েন্টস বা পুষ্টি সমৃদ্ধ করে। এ নিউট্রিয়েন্টসের কারণে সমুদ্র পৃষ্ঠ জৈব উৎপাদন বা বায়োলজিক্যাল প্রোডাক্টিভিটি তৈরি করে। সমুদ্র পৃষ্ঠের অতিমাত্রায় উচ্চতা এবং চরম তাপমাত্রা সমুদ্র ও বায়ুমণ্ডলের সঞ্চালনকে প্রভাবিত করে। পরিবর্তিত বায়ুপ্রবাহ নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে উষ্ণ ও শীতল পানির স্থানাচ্যুতি ঘটায়, যা এল নিনো এবং লা নিনার সৃষ্টি করে। এ দুটি ঘটনারই বিশ্বব্যাপী উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। এই ঘটনাগুলোর সময় শীতল পানির পরিবর্তে উষ্ণ পানি উপরে উঠে এলে বায়ুর তাপমাত্রায় ওঠানামা ঘটে এবং আর্দ্রতার পরিবর্তন হয়। ফলে আবহাওয়ার ধরন বদলে যায়, ঝড় ও বৃষ্টিপাত নতুন নতুন অঞ্চলের দিকে সরে যায়। বৃষ্টিপাতের এই পরিবর্তন উদ্ভিদের বৃদ্ধি প্রভাবিত করে এবং খরাপ্রবণ অঞ্চলের বিস্তৃতি ঘটায়। সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে তাপ বিনিময় হলে তা জলবায়ুকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, গালফ স্ট্রিম উত্তরমুখী তাপ ও আর্দ্রতা বহন করে ইউরোপে উষ্ণ তাপমাত্রা ও সহনীয় জলবায়ু সৃষ্টি করে। এডি হল ঘূর্ণায়মান একটি বৃত্তাকার জলভাগ, যা প্রধান স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হয়। তাপ ও ওয়াটার নিউট্রিয়েন্টস পরিবহনে এডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বজ্রপাত সহ ঝড় প্রায়ই ঘটে। এদের মধ্যে কিছু বড় ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহে রূপান্তরিত হয়ে ক্রমে ক্রান্তীয় ঝড় বা হারিকেনে পরিণত হয়। ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগরের মতো উষ্ণমণ্ডলীয় মহাসাগরীয় অববাহিকাগুলো প্রচুর তাপ সঞ্চয় করে, যা দ্রুত ঝড়ের তীব্রতা বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। সমুদ্র থেকে প্রচুর পরিমাণ তাপ শোষণ করে ঝড়গুলো বিশাল ও ধ্বংসাত্মক হারিকেনে রূপ নিতে পারে।
আবহাওয়া ও জলবায়ুর অন্যতম চালিকা শক্তি হিসেবে সমুদ্র পৃথিবীর জীবনের জন্য অপরিহার্য। এটি পৃথিবীর পানির প্রধান ভাণ্ডার। সমুদ্র না থাকলে আমাদের গ্রহ বসবাসের অনুপযোগী হয়ে পড়ত। নাসার স্যাটেলাইটগুলো মহাকাশ থেকে তাদের অসাধারণ পর্যবেক্ষণের মাধ্যমে এই বিশাল ও এখনও অনেকাংশে অনাবিষ্কৃত সমুদ্রের রহস্য উন্মোচনে সহায়তা করছে।